কোরআনের কথা মানে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামে হুকুমতে চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামে হুকুমতে চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনায়। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না শেষ ঠিকানাটা আমরা জান্নাত পেতে চাই না চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। দুনিয়াতে যেমন দু রকমের মানুষ আছে, একদল আল্লাহর ইবাদত করে, একদল শয়তানের কথা মতো চলে। সেই দিন দু দলে মানুষ ভাগ হবে, একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল যারা আল্লাহর কথা মতো চলেছে, আর একটা দল হবে হিজবাস শয়তান, যারা শয়তানের দলে চলেছে। এবার দুই দল, এক দল যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। দুটা দল হয়ে যাবে। এক দলের ব্যাপারে আমার আল্লাহ বলেন সূরা জুমারের ভিতরে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা আয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। একটা দল হবে জাহান্নামী দল, আর একটা দল হবে জান্নাতি দল। জাহান্নামী দল যারা হবে, এবার এরাকে জাহান্নামের আল্লাহর ফায়সালা হয়ে গেল। দুদিকে আর দু পার্টিকে এবার জাহান্নামে নেওয়ার জন্য একে বলবে যে জাহান্নামে নিয়ে যাও। আচ্ছা ভাই, একটা দুনিয়াতে একটা লোক ভুল করেছে, এবার চুরি করে ধরা পড়ে গেছে আদালতে। ওর বা এমন বড় মার্ডার করেছে যে ধরা পড়ে গেছে আদালতে। এবার ওর ফাঁসির রায় শুনালছে বা আজীবন কারাবাস শুনালছে, যে আজীবন ও জেল দিয়েছে ওকে। এবার ওকে যখন নিয়ে যাবে, দেখছে যে জিন্দেগির মতন জেলে ঢুকেছে, তো লোকটা ওকে জেলে দিবার ও দৌড়িয়ে চলে যাবে, মজা রে মজা রে, সারা জীবন জেলে থাকবো, মজা রে মজা রে। করবে নাকি যে সারা জীবন জেলে থাকবো, মজা মজা? খুশি হবে না? আমার মনটা কষ্টতে কাঁপবে যে হায় কি করতে কি করবো, এখন সারা জীবন জেলে ঘানি কাটবো। হ্যাঁ, তোমার ভিতর খালি ও যাবে দৌড়াইবে নিজের মনে, না খালি পিছে টান দিবে সোর যাকে না নিয়ে যেত, খালি ঘুরে ঘুরে দেখবে, যাকে যদি মাফ করে দিত খালি ঘুরে ঘুরে দেখবে। তো ওই রকমই জাহান্নামী দলগালাকে যখন আল্লাহ ঘোষিত করে দিবে যে এরা রোহিঙ্গিয়া, যখন আল্লাহ ঘোষিত করে দিবে যে এদের কোনো দলিল নেই, এসআইআর হয়ে গেল না, এবারে এসআইআর করে দিয়ে এনআরসি করে দেখছে যে এর কোনো নাগরিকতা নেই, তখন একে কি করবে? একে বাহির কর লিয়ে যা ডিটেনশন ক্যাম্পে। আল্লাহর ডিটেনশন ক্যাম্প খুব খতরনাক। এবার লোকটাকে যে নিয়ে যাবে, তো যেতে চাইবে জাহান্নাম। কি বলতে তো খুব ছোট কথা, জাহান্নাম শব্দটা বলতে তো খুব ছোট, কিন্তু জায়গাটা কি ছোট? জায়গাটা ছোট নয় ভাই, কত বড়। আপনাকে একটা আয়াত শোনাচ্ছি, তাহলে আইডিয়া লাগিয়ে লিয়েন। আপনাদের বাড়িতে আখা জ্বলে, আখা কহেন তো? আপনারাও আখা কহেন, মানে হারঘা মতনই। হ্যাঁ, একই তা আখা কহেন। যখন আখাকে ঘুঁচড়ায়,
সিধা ভাষায় যখন আখাকে ঘুঁচড়ায় তখন ফুনকি উড়ে না উড়ে না? উড়ে। তো ফুনকি গেল কত বড়? ছোট ছোট। আল্লাহর জাহান্নামের ফুনকি কত বড় জানেন? আহা, তা আখা যদি এত বড় হয় বা একটা গোটাই বাড়ি যদি জ্বলে তবে ফুনকি গেল কত বড় হয়? এত বড়। তা আল্লাহর জাহান্নামের ফুনকি কত বড় জানেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহা তারমি বিসারারিন কালকাস। ওই জাহান্নামের ফুনকি গুলো তোমরা যে দেখবে ফুনকি গুলো কত বড় হবে, বড় বড় বিল্ডিং 10 তলা 20 তলা 50 তলা দিল্লিতে বোম্বাইতে যে বিল্ডিং গুলো আছে, বুর্জ খলিফার মতো বড় বড় বিল্ডিং যত বড় হয় আল্লাহর জাহান্নামের ফুনকি গুলো হবে অত বড়। তাহলে আল্লাহর জাহান্নামের ফুনকি যদি হয় এত বড়, তাহলে আল্লাহর জাহান্নাম খান কত বড় হবে। এই জাহান্নামের আগুন কত তেজ হবে। এই জাহান্নাম দেখার পরে কেউ কি চাইবে যে আমি যাই? লিখে দিয়েছে জাহান্নামী, কপালে ঘট্টা মেরে দিয়েছে, হাতে মোহর লাগিয়ে দিয়েছে, বাম হাতে আমলনামা লেগে গেছে। এবার জাহান্নামের টিকিট হয়ে গেছে, ডিটেনশন ক্যাম্পের কাগজ হয়ে গেছে। এবার নিয়ে যাবে, এবার ও যেতে চাইবে না, যেতে চাইবে না। যেমন আপনারা দেখেন গরু বিক্রি করতে যায় না 5টা 7টা গরুর গলায় গলায় দড়ি জোড় দিয়ে একটা দল করে দেয়, বা গরুগুলাকে দল দল করে রোডে হাঁকায়। এবার হাঁটতে হাঁটতে আগাদিকে একটা লদ্দি পড়ে গেছে, হাঁটতে হাঁটতে আগাদিকে একটা লদ্দি পড়ে গেছে। হাজি ভাই, লদ্দি দেখলে পানি দেখলে গরু নামে কোনোদিন? যে গরু নামে ভক করে পানতে নামে না। যদি গরুকে নামাইতে যান পানতে, খালি পিছে দিকে হটবে, যত নামো পিছে দিকে হটবে। যখন না নামবে পিছন দিক থেকে সাঁটা মারে, মারে না সাঁটা মারে, লাঠির হুল মারে, আল মারে, গুতা মারে। তারপর না যায় তখন ন্যান খান ধরে মুচড় দেয়, ঠেলা মারে না পাছা খান ধরে ঠেলে পানতে। ওই রকমই জাহান্নামীরা জাহান্নামকে যখন দেখবে কেউ আগে বাড়তে চাইবে না, চাইবে যে আমি নিজের মনে জাহান্নামে যাই, জাহান্নামে আগে বাড়তে চাইবে না। যখন আগে বাড়বে না, ওই ফেরেশতারা পিছন দিক থেকে ঠেলবে আর গুতা মারবে, চলো डिटेंशन कम जाओ ना, यहाँ भारत में आके छुप के बैठा हुआ है, चल देगा पिछवाड़ा में और भगाएगा। ওই রকমই বন্ধু জান্নাতের নাগরিকতা নাই মানে কি? চল এখন চল, খুব মাস্তানি দুনিয়াতে করেছিলি, ভণ্ডামি করেছিলি, জান্নাতের কাগজ বানাইছিনি, আজ তোর কোনো উপায় নাই, দিয়ে যাবে জাহান্নামের দিকে। যখন জাহান্নামে ঢুকবে না, তখন পিছন দিক থেকে ঠেলা মারবে, মার সহ্য করতে পারবে না, গুতা সহ্য করতে পারবে না, হোড়া সহ্য করতে পারবে না। যখন পারবে না বন্ধুরে, তখন যে কি করবে? আগাদিকে হাঁটবে, যেতে যেতে হাত্তা ইদা যাউহা ফতেহাত আবওয়াবহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। এবার জাহান্নামের গেটে যখন চলে আসবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দিয়ে ওই দরবান বলবে, কি বলবে? ছি 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 ছি, কেউ এই জায়গাতে আসে জি? এইরকম জঘন্য জায়গা যেখানে কিছু থুইবে না, তোমার কাল বাকি থাকবে না। আর কি কইছিলে দুনিয়াতে? কেন এই জায়গাতে এলে? এই জায়গাতে কেউ আসে? এই জাহান্নামের ব্যাপারে কি কেউ তোমাদের কিছু কোনোদিন বলেনি যে এরকম কষ্টের জায়গা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম
তোমাদের মধ্য থেকে কোন রসুল পাইগাম পৌঁছানেওয়ালা, ডর দেখানেওয়ালা কেউ কি আসেনি? কেউ আসেনি, কেউ ভয় দেখায়নি, কেউ বলেনি এই জাহান্নামের ব্যাপারে? কেউ কোনোদিন বলেনি তোমাদেরকে? এইরকম জায়গাতে কেউ আসে? এত কষ্টর জায়গা, যে বই ফারিস্তা বলবে যে এরকম জায়গাতে কেনে এলে তোমরা? আহা, সেই দিন আপনার মুখ দিয়ে সত্য কথা বের হবে, আপনি নিজেই বলবেন ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, নবী এসেছিল, রসুল এসেছিল, কোরআন এসেছিল, এমনকি বড় বড় আলিমেরা এসেছিল, পূর্ণিয়া থেকে একটা ভোজপুরি নামের বক্তাও এসেছিল, এক এক করে জাহান্নামের কথাগুলো আয়াত পড়ে পড়ে বলেছিল, কিন্তু ফাকাযাবনা, আমরা ঝুটলিয়ে দিয়েছিলাম। ঝুটলিয়ে দিয়েছেন, সেই দিন আপনার মুখ বলবে। ভাইজান আমার, বন্ধুরা আমার, বাড়ানি কি বাটে বাবুয়া তোহর गनिया, श्रद्धा सिन्ह से भरल ममता के छैया, ओकरा बदले मिली तोहरा टुकड़ा दो गज जमीन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ওই জাহান্নামের ভিতরে এবার আপনি যখন ঢুকবেন না, ঠেলা দিবে তো ভিতরে যেতে চাইবে না। আল্লাহ কি বলবেন? খুযু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু। নিজের মনে যদি গরু না নামে, গলায় হাত পাঘা বেঁধা নাতের ভিতর দিয়ে পরিয়া ছড়ছড়ে করে টানে কি টানে না? টানে না, টানে না। যদি নাতের ভিতর দিয়ে টানতে শুরু করে দেয়, তখন বাধ্য হয়ে গরুকে নামতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওই জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, আল্লাহ বলবেন খুযু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু। এবার তারাকে ধর, জিঞ্জির দিয়ে বান আর বেঁধে তারাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে। ওই জাহান্নামের ভিতরে যখন যাবেন, ও বন্ধুরা আমার শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুবকি ওয়ালা তাজার, কিছু বাকি রাখবে না, সব ছিলে নামিয়ে নিবে। আল্লাহুস সামাদ। এই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা আছে ভাই, এই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা আছে। আল্লাহ রাসূল বলে গেছেন, রাসূল বলে গেছেন, বাঁচার একটা রাস্তা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলে গেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমাদের কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয়, তোমরা সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। এই জাহান্নাম থেকে বাঁচা যাবে কিসের বিনিময়? দান খয়রাতের বিনিময়, সাদকার বিনিময়। আল্লাহর নবী বলছেন যে তোমরা কি করো, তোমার কাছে বেশি মাল আছে, সাদকা মাল এমন একটা জিনিস যাতে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। ভাই, আল্লাহ রাসূল এই জন্য বললেন বেশি মাল আছে, বেশি বেশি করে সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি বলছেন যে তোমার কাছে যদি না হয়, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু হয়, একটা খাজুরের টুকরাও যদি হয়, ওইটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা কাউকে ভালো কথা বলো, বলে ওটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এতে থেকে কি বুঝতে পারলেন? যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বলছেন বেশি মাল আছে তো বেশি করে বাঁচবার রাস্তা করো,
নাইট একটা খাজুরের সমান, একটা যদি কিছু হয় সেটাই তুমি সাদকা করো, সেটাও যদি না পারো তো এই একটা মুখের কথাও সাদকা করো। কেন? কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা কাজ হলো সাদকা। কাউকে যদি একটা ভালো কথা বলেন, একটা সাদকার নেকি পাবেন। এই জন্য নবীজি বলছেন যে একটা মুখের কথাও সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। বন্ধুরা আমার, আপনারা আজকে এই মাদ্রাসার জন্য কতদূর সাদকা করলেন বলতে পারলাম না। আপনাদের কাছে আমি আবদার করছি, ভাইজান, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই জাহান্নাম আপনার কিছু রাখবে না, ছাল ছাড়িয়ে দিবে, খাল নামিয়ে দিবে, শরীরের এক এক করে সব গোস্তকে ছিলে পুড়িয়ে জ্বলিয়ে